আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও সকাল থেকে। তো এখন আমি বাসন ধুচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বাসনগুলো মাজা হয়ে গেছে, এই যে ধুয়ে গামলায় রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। তো ঈদের দিনকে সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া তো এই করেই কেটে গেছে। তো তারপরে এই তো পরের দিনে কত বাসন বার হয়েছে দেখো। ওই দিনকেতে অনেক বাসন বার হয়েছিল, দুপুরবেলায় সকালবেলায় সন্ধ্যাবেলায় তো মেজেছি। তারপরেও ওই দেখো কত বাসন বার হয়েছে। তো এখন ঘরে আমাদের আপাতত বেশি কেউ নেই, আমরা আছি তিনজনে। আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আর আমার আব্বা এসছে। তো এই তিনজনেই আছি এখন। তো বাড়িতে সবাই চলে গেছে, ছেলেরা যারা ছিল তারা সব ঘরে চলে গেছে। তো আসবে যখন কাজ শুরু হবে আবার, তারপরে চলে আসবে। এই কটা দিন এখন আপাতত আমরা অল্পজনই থাকবো ঘরের মধ্যে। তো আব্বা থাকবে না বেশি দিন, চলে যাবে কটা দিন পরেতে। তো এই বছরে আর মায়ের বাড়ি যাওয়া হলো না, বাপের বাড়িতে আগের বছরে গিয়েছিলাম। তো ঈদের দিনকেই গিয়েছিলাম, ওখানেই ঈদ করেছি। আর এই বছরে তো এই তো নিজের ঘরেতেই আছে, এই বছরেতে আর কেউই যায়নি। তো মা তো নেই, আর যেতেও ভালো লাগছে না। তো গেলেই মায়ের কথা মনে পড়বে, তো সেই কারণের জন্য আর বিশেষ করে ঈদের দিনকে যায়নি। যাব কটা দিন পরে যাব। তো থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। এই তো রান্নাঘরে চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে। চা দেখো ঢেলে নিয়েছি কাপের মধ্যে। তো 3টে কাপ 3 রকম কেন বলো তো, একটা বড়, তারপরে একটা মাঝারি, আর তারপর একটা ছোট, ওই জন্য সেই জন্য 3 ধরনের কাপ নিয়েছি। আর তারপরে একটু ল্যাচা ভিজিয়েছিলাম, আমরা নাস্তাতে ল্যাচা খেয়ে নিয়েছি সকালেতে। তারপরে এই তো কাপড় চোপড় ধুয়ে মেলতে চলে এসেছি। হচ্ছে যে কাপড়গুলো মেলতে, এই দেখো এই দিকটাতে তার বাঁধা আছে, তো কাপড়গুলো মেলে দিচ্ছি। তো নাস্তা করে নিই, তারপরে এই তো কাপড় চোপড় শুকনো করতে দিতে চলে এসেছি। তারপরে গিয়ে দুপুরে রান্না বসাবো। তো সব কাপড়গুলো মেলে দিই আগে, তারপরে যাব রান্নাঘরে। বিয়ের পরে আমাদের তো মেয়েদের কাজের শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। আমাদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আর সম্পূর্ণ আলাদা। বিয়ের আগের ঈদ আমাদের একরকমভাবে কেটেছে, আর বিয়ের পরের ঈদ তো সারাদিন রান্নাঘরেই কেটে যায়। রান্না খাওয়া, সবাইকে খেতে দেওয়া, এই করতে করতেই আমাদের ঈদ কেটে যায়। তো যাই হোক, তবুও হচ্ছে যে ঈদের একটা আনন্দ থাকে, সবাইকে খেতে দেওয়া, তারপরে নিজের হাতে রান্না করে খাওয়ানো, এটাই অনেক আনন্দের। তো ঈদের দিনকে আর ঈদের পরের দিনকে না মনটা একদমই খারাপ ছিল, আর মায়ের কথা শুধু মনে পড়ছিল। তো কী আর করবো, মনটা তো খারাপ থাকে, আর কাউকে বলাও যায় না, আর বোঝানোও যাবে না। উপর দিক থেকে মানে হাসি মুখে থাকি, সবাই যেটা দেখতে পায় সেটা ভাবে যে ভালো, ঠিক আছে। কিন্তু ভিতরের মনের কথা তো আর কেউ জানে না, আর কাউকে বলাও যায় না, বোঝানোও যায় না। তো যাই হোক, নিজের মনের কষ্ট নিজের মনের ভিতরে থাকাই ভালো। তো সব সময় সব কিছু কথা না সবাইকে বলতে নেই। তো ঈদের দিনটা একটু মন খারাপ নিয়েই সারা দিনটা গেছে। কিন্তু আমার মন খারাপ থাকলে আর কী হবে, সবার তো আনন্দের দিনটা মাটি হয়ে যাবে। তো সেই কারণের জন্যই কষ্ট মনের মধ্যে চেপে রেখে দিয়ে সংসারের সমস্ত কাজ একটার পরে একটা করে গিয়েছি, আর করতে তো হবেই, করে থাকলে তো আর হবে না। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তারপর তো ওই যে বেলের শরবতটা করেছিলাম দুপুরবেলায়, তো প্রচণ্ড গরম, তো সেই জন্য বেলের শরবতটা করে তিনজনায় খেয়ে নিয়েছি। আর এখন এই তো তরকারি বসিয়েছি, আর বাদ বাকি একটা তরকারি হয়ে গেছে। আর এই যে এখন একটা তরকারি বসিয়েছি, এটা হচ্ছে গরুর ভুঁড়ি। তো এটা কষা কষা করব। আর হচ্ছে যে মুরগির মাংস নিয়ে এসছে, ওটা রান্না হয়ে গেছে। আর আগের দিনে যেই রান্নাগুলো করেছিলাম, মানে ঈদের দিনকে রান্না, ওই সব রান্না তো ঈদের দিনকেতেই সারাদিনই খেয়ে মানে দিন পার হয়েছে আর কি। আর পরের দিনে আবারও এই দেখো রান্না করছি। তো আমার হাজব্যান্ড তো বাসি কোনো জিনিসই খায় না, সেই কারণের জন্য বাসি তরকারি ওনাকে দিই না। অল্প অল্প রান্না করি, অল্প অল্প খাওয়া হয়, কিন্তু বাসি জিনিস খাওয়া ঠিক নয়। তো উনি তো খেতে একদমই পছন্দ করে না, খেলে সমস্যাও হয়। সেই জন্যই দেখো আজকে আবারও মুরগির মাংস রান্না করছি।
না, মুরগি মাংস এখন রান্না করিনি, মুরগি মাংসটা রান্না হয়ে গেছে। এখন ওই যে প্রেসার কুকারের মধ্যে গরুর ভুঁড়িটা রান্না করব, সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে ঝাল মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এই তো সিদ্ধ করে রাখা এই যে এটা ঢেলে দিচ্ছি, গরুর ভুঁড়িটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর এখন এই যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে মশলা দিয়ে সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। এই তো দেখো দিয়ে দিয়েছি। এবার এতে ঝাল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু পরে পানি দিয়ে আর ঢাকনাটা চাপা দিয়ে দেবো, দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো কলা ভাজা করব, কলাটা ভাজা করা এখনও হয়নি। তো ভাত আর ওই যে মুরগির মাংস তরকারিটাই হয়েছে। এই যে এখন একটু ধনে জিরে গুঁড়ো ভাজা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা দিই, তারপরে তো হচ্ছে যে ধনে জিরে গুঁড়ো দিই, ওটা ঘরেতেই তৈরি করি ভেজে নিয়ে। এই যে কলা ভাজা করে নিচ্ছি, এটা হচ্ছে বিচে কলা। তো এটার মধ্যে প্রচুর দানা থাকে, তো সেই জন্য একে বিচে কলা বলে। আর ওটাকে ভাজা করে নিয়েছি। আর এই তো তরকারি করে নিয়েছিলাম আগেতেই। তো খাবার দাবার রেডি করে নিয়ে চলে এসেছি। এই তো খেতে বসে পড়েছি আমরা তিনজনাই। তো স্যালাড করেছি, আর এই যে মুরগি মাংস তরকারি, আর ওই যে গরুর ভুঁড়ি কষা, আর এই তো কলা ভাজা। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর ঈদের জন্য দেখো কত সুন্দর করে সব বাড়ি সাজিয়েছে। আমার এই লাইটগুলো না অনেক দেখতে ভালো লাগে, তা আমিও লাগাই মাঝে মধ্যে বাড়ির মধ্যে। তো এখন মানে এই বছরে আর লাগাইনি, তো ভালো লাগে না, তো সেই জন্য লাগাইনি। আর এই দেখো ওদের সব লাগিয়েছে, দেখছিলাম বেশ ভালো লাগছে, সুন্দরভাবে সাজিয়েছে। তো ঈদের দিনকে একটু সময় পাইনি, আর চাঁদ রাতের দিনেও একটু সময় পাইনি হাতে মেহেন্দি করব। এখন বসেছি না হাতে মেহেন্দি করতে। তো রাত্রেবেলা হাতে মেহেন্দি দিয়েছি। আর হচ্ছে যে মেহেন্দিটা রাত্রেবেলাতে ধুয়ে নিয়েছি, মানে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ধুয়েছি। আর তখন দেখছি যে কালারটা একদম হালকা হালকা মতো এসছে, তো সেই জন্য ভিডিও শ্যুট করিনি। আর আমি মেহেন্দির ডিজাইনটা না তেমন একটা ভালোভাবে করতে পারি না, মানে যেমন তেমন করে করি আর কি। তো আর এখন সকালবেলা, পরের দিনে সকালবেলা, তো এই যে কাপড় কেচেছি। আর হচ্ছে যে সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে না, সমস্ত কিছু করা হয়ে গেছে, করে নিয়ে এখন এই যে কাপড় মেলতে চলে এসেছি। আর মেহেন্দিটা করেছি রাত্রেবেলাতেই, তোমাদের একটু পরে যাব ঘরে গিয়ে দেখাবো। এখন এই যে কাপড়গুলো মেলে নিই তাড়াতাড়ি করে, বাসি কাজ করা হয়ে গেছে। আর গিয়ে রান্না বসাবো। রান্না আজকে তেমন একটা কিছুই করব না, এই 3-4 দিন হচ্ছে যে রান্না তো সারাদিন হচ্ছে যে রান্না করেই কেটে যাচ্ছে। আর হচ্ছে যে অনেক অনেক করে রান্না করতে হয়, আর সেই জন্য আজকে তেমন একটা কিছু রান্না করব না, হালকা পাতলা রান্না করব অল্প স্বল্প করে। তো ভাত বসিয়ে দিয়েছি, দিয়েই কাপড় মেলতে এসেছি। তো এখন ঘরে চলে এসেছি। এই দেখো আমার মেহেন্দিটা দেখো কত সুন্দর, এবারটাই কালার হয়ে গেছে, রাত্রেবেলায় একদম হালকা কালার ছিল, এখন দেখছি যে অনেকটা ডিপ হয়ে গেছে। আর মেহেন্দির ডিজাইনটা তেমন একটা ভালোভাবে হয়নি, যেমন করে দিয়ে দিয়েছি। এই তো দেখো মেহেন্দিটার কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এবারেতে আমি রান্নাঘরে যাব, দেখব ভাতটা কত দূর কী হলো। ভাত তো অনেকক্ষণ বসিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের মনুসোনাগুলো কীরকম খেলা করছে, দুজন ঘুমিয়ে আছে জানো তো। আর ওই যে ছোটোটা, ও হচ্ছে যে দুষ্টামি করছে, ওরা দুজন ঘুমিয়ে আছে বলে ওদেরকে ও জাগিয়ে তুলে দিচ্ছে, যে ওরা ঘুমাচ্ছে আমি জেগে আছি আমার সঙ্গে খেলবে। সেই জন্য ওই দেখো ও হচ্ছে যে সবাইকে তুলে দিচ্ছে, কিন্তু ওরা খেলতে চাচ্ছে না, এখন ও ঘুমাবে, কিন্তু ও ছাড়বে না, ওর কার সঙ্গে ঘুমাতে হবে। শেষ পর্যন্ত ওরা ওঠেনি, নিজে নিজেই খেলছে, কিন্তু নিজে নিজে খেলতে তো ভালো লাগছে না, দেখতেই পাচ্ছে। তো তুলতেই হবে ওদেরকে, ওদেরকে খুব ডিস্টার্ব করে আর তারপরে তুলতে যাবে। তো এখন দেখো নিজে নিজেই খেলছে, ওই যে নিজের ন্যাচ ধরে দেখো চেপে চেপে। তো আমার তো অনেক হাসি পাচ্ছিলো ওর খেলা দেখে। তো একা একা খেলতে ওর বিরক্ত লাগছে, তারপরে শেষমেশ চেষ্টা করে তারপরে আবার যাবে তুলতে। এ দেখো ও আবার ঘুরে শুয়ে পড়েছে, ওকে তুললো কিন্তু ও আবার ঘুরে ঘুমিয়ে পড়েছে। আর এ তো ঘুমিয়েই আছে। তো বাইরে ওই তারের মধ্যে না আমার ওড়নাটা হচ্ছে যে ছিল, আর ওরা কি করেছে লাফিয়ে লাফিয়ে তিনজন মিলে পেরেছে, পেরে আর ওর উপরে শুয়ে আছে। যাই হোক শেষমেশ কেউ উঠে না ঘুম থেকে, অনেক চেষ্টা করলো, এই যে আমার কোলে এসে শুয়ে পড়েছে। বেচারা অনেক দুঃখ পেয়েছে যে কেউ আমার সঙ্গে খেলছে না,
তো আমি একা একা জেগে কি করব বলে এই যে কোলে উঠে পড়েছে, একটু আদর খাচ্ছে। তো বেশ কিছুক্ষণ আদর খাওয়ার পরে তো দেখছে যে আদরটা খাওয়া হয়ে গেছে, এবার আবার যাই একটু দুষ্টামি করতে বলে আবার চলে যাবে। আর এটা না ছোটো বাচ্চাটা, ছোটোটা আর ওরা দুজনে বড়, আর এই একদম মানে সবার শেষে ছোটো, তো একটু বেশি দুষ্টামি করে ওদের থেকে। দেখো কীরকম করে দেখছে আমার দিকে। তো আমার সঙ্গে বেশ কিছুক্ষণ খেললো, খেলার পরে তারপরেতে চলে গেছে আবার ওদের কাছে। এই দেখো ওড়না ধরে টান মারছে, ওরা ওঠে না বলে তারপরেতে এই দেখো আমার সঙ্গেই খেলতে শুরু করে দিয়েছে। তো শেষমেশ দেখো আবারও চলে এসছে চেষ্টা করতে উঠাতে, এখন দুজনকেই তোলার চেষ্টা করছে যে উঠে পড়, কিন্তু কেউই ওর ডাকে সাড়া দিচ্ছে না। তো শেষমেশ দেখা যাক উঠে নাকি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এই দেখো আবার ওরা যুদ্ধ শুরু করে দিয়েছে, সে তো ঘুমিয়েই আছে, উঠছেই না, শেষ পর্যন্ত উঠেছে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আল্লাহ হাফিজ।